প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন রাহুল গান্ধীর সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। সেখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। ককরোচ জনতা পার্টির ডাকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার ভারতের সংসদ ভবন অভিমুখে যাত্রা করেছিলেন হাজার হাজার শিক্ষার্থী। সেখানে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানি গ্যাস ছোড়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ ধর্নায় বসেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তীব্র স্লোগান দিতে থাকেন। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪ মাসের বেশি সময়ে হাম এবং হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৭০০ ছাড়ায়। এর ২৬ দিনের মাথায় মৃত্যু ৮০০ ছুঁই হল। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে সিলেটে ২ জন, রাজশাহীতে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১০০৮ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১ বছর পূর্ণ হল। গত বছরের ২১ জুলাই হৃদয় বিদারক দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থীর সহ ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ১ বছর পার হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি আহত শিক্ষার্থীরা। নিহতদের পরিবারের দাবি সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ। ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হলে মুহূর্তেই ক্লাসরুমগুলোতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দিয়াবাড়ি ক্যাম্পাসে শোকসভা, গার্ড অব অনার এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার ১ বছর পার হলেও পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না, তবে তার দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভার রদবদল হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী যাকে যেখানে উপযুক্ত মনে করবেন সেখানেই দায়িত্ব দেবেন। বিদ্যুতের দাম বৃদ্ধি এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে সিএনজি বিক্রির কমিশন প্রতি ঘনমিটার ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সমিতি। দাবি আদায় না হলে আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশ জুড়ে সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর জানান, গত ১১ বছরে শ্রমিকের মজুরি, খুচরা যন্ত্রাংশের দাম ও বিদ্যুৎ বিল কয়েক দফা বাড়লেও সিএনজি কমিশন বাড়ানো হয়নি। ৩০ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন নেতারা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।